ওয়াকফের প্রতিবাদে বাংলা জুড়ে যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে জঙ্গিপুর দিয়ে শুরু হয়েছিল ঘটনা এবং এখনো পর্যন্ত আস্তে আস্তে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান প্রত্যেকটা জায়গায় আগুন জ্বলছে। আগুন আরো তীব্রতর হচ্ছে অশান্তির। আর তার মধ্যে দিয়ে ইতিমধ্যেই আরো একটা ছবি এই মুহূর্তে আমাদের চোখের সামনে ভাসছে, তা হলো আমতলায়, দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে পুলিশের গাড়িতে যেভাবে ঠেলতে ঠেলতে পুলিশের গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের কিচ্ছু করার নেই। সেই জায়গা থেকে মানুষের প্রশ্ন, পুলিশ মন্ত্রী কি দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলো? আদৌ কি এ রাজ্যে পুলিশ মন্ত্রী আছেন? কসবাকাণ্ডে রাজ্য জুড়ে নিন্দার ঝড়। শিক্ষককে লাথি মেরে যে পুলিশের নাম এখন লোকমুখে ঘুরছে, সেই পুলিশের হয়েই শুক্রবার সাফাই দিলেন কলকাতার পুলিশ কমিশনার ও জয়েন্ট সিপি ক্রাইম। একবার শুনুন সেই হাস্যকর ও আজব সাফাই। ফার্স্ট গার্ডরেল ব্যারিকেড, সেকেন্ড মেন গেট, থার্ড যখন লাস্ট ছিল ওখানে পুলিশ ওখানেও শান্তিপূর্ণভাবে আটকাবার চেষ্টা করেছে। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করা। আত্মরক্ষার্থেই যদি লাঠিচার্জ করে থাকে পুলিশ, তাহলে জঙ্গিপুরে কেন ভিন্ন রূপ পুলিশের? কেন সেখানে বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পুলিশকে অসহায়ভাবে লুকোতে হলো? ওয়াকফের প্রতিবাদে শুক্রবার নতুন করে তাণ্ডব চলল দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায়। একবার দেখুন সেই দৃশ্য, কিভাবে পুলিশের গাড়িকে ঠেলতে ঠেলতে সরালো বিক্ষোভকারীরা। এবার দেখুন ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতির ছবি। কোথাও পুড়ল গাড়ি, কোথাও পুড়ে খাক বাড়ি। জঙ্গিপুরের বিজেপির যুব সভাপতি কৌশিক দাসের বাড়ি ভাঙচুর। শামশেরগঞ্জে আক্রান্ত এসডিপিও। দেখুন সেই ছবি। অথচ পুলিশ কি করছে? এই ঘটনা নিয়ে একটি কথাও কেন বলল না মমতা ব্যানার্জির পুলিশ? বাস থেকে যখন জোর করে পতাকা খুলতে বাধ্য করা হয়, তখন কি করছিল মমতার পুলিশ? ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছে বাংলা। পুলিশ মন্ত্রীকে দেখতে পাচ্ছেন এই ছবি? দায় নেবেন না কেন পুলিশ মন্ত্রী? নিরীহ শিক্ষকদের বেলায় যত গায়ের জোর পুলিশের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।